নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে আলু দিয়ে লোটে শুটকি রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দুটো পাত্রের মধ্যে একটা পাত্রে নিয়েছি এই যে কিছুটা আলু, এই যে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সেটা কিন্তু জলে ভিজিয়েও রেখেছি। আর এখানে আমি নিয়েছি কিছুটা লোটে শুটকি, এটাও কিন্তু ছোট ছোট টুকরো করে জলে ভিজিয়ে নিয়েছি। এটা কিন্তু আগে থেকেই 5 থেকে 6 বার ভালোভাবে চটকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে যে বালি ভাবটা থাকে সেটা কিন্তু কেটে গেছে। এখন কিভাবে এটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। লোটে শুটকিটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি একটা তেজপাতা। এখন দিয়ে দেবো কিছুটা গোটা জিরে ফোড়ন, একটু ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজের মাত্রা একটু বেশি দিতে হবে। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব তেলের সাথে। পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। এটা একটু নেড়ে চেড়ে নেব, খুব ভালোভাবে ভাজবো না আলুটা, তো সামান্য একটু নেড়ে চেড়ে নেব। আলুটা কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে একটা মশলা ব্যবহার করব, সেটা হচ্ছে শিলনোড়ায় বেটে নিয়েছি আদা রসুন লঙ্কা জিরে একসাথে বেটে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি একটা কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগবে, শুটকি মাছে কিন্তু ঝাল হলে ভালো লাগে। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে আবার আলু দিয়ে লোটে শুটকি বানিয়ে খেয়ে দেবেন। গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে, আর এটা কিন্তু গরম ভাতের সাথে বেশি ভালো লাগে। তার জন্য কিন্তু এখানে আমি রান্না করে নিচ্ছি। যে গরম গরম মিনিকের চালের ধোয়াটা ভাত হয়েও গেছে, একটু এখন ফ্যানটা ঝরিয়ে নেব। আর এদিকে কিন্তু শুটকি মাছটা আমি করে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট মতো। মশলাটা কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে। মশলা থেকে যখনই কিন্তু তেল ছাড়া শুরু হয়ে যাবে তখনই আপনারা ভেবে নেবেন মশলাটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো লোটে শুটকি, যেটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন ভালোভাবে মাছটা দেওয়ার পর আবারও কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট মতো। মাছটা দেওয়ার পর কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল, আলুটা সিদ্ধ হওয়ার মতো। আপনারা ভালো কালার আনতে চাইলে একটু করে আপনারা কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করতে পারেন। আমি কিন্তু যেটাতে দরকার সেটাতেই ব্যবহার করি, তাছাড়া কিন্তু ব্যবহার করি না। তো এখন আমি ঢেকে দেবো, এটা 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আর এটা কিন্তু হালকা আছে রান্না করে নেব সময় নিয়ে। 7 থেকে 8 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। শুটকি মাছটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আগেই দেখিয়ে দিয়েছি যে গরম গরম ভাত রান্না করেছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।